কুচিতে কোচবিহারের শীতলকুচিতে একেবারে ধুন্ধুমার কাণ্ড, দুপক্ষের মধ্যে সংঘর্ষ, জমি বিবাদকে কেন্দ্র করে লাঠি সোটা নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়। দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম হয়েছে 8 জন। ইতিমধ্যেই দুপক্ষের 8 জন জখম হওয়ার পরে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। মূলত 2 বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ। পেটলা নেপড়ার বাসিন্দা মুসলিম মিয়া এবং ইয়াজুল মিয়ার। মঙ্গলবার সকালে মুসলিম মিয়া ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করলে ইয়াজুল মিয়ার ছেলে বাধা দেয়, তারপরে সংঘর্ষ। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, দুপক্ষের মধ্যে সংঘর্ষ দেখুন, একেবারে মাছ মাঠে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, তাতে 8 জন জখম হয়েছে। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই 2 বিঘা জমির দখল কার তা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, লাঠি সোটা নিয়ে একে অপরকে তেড়ে আসে 8 জন জখম হয়েছে। মারধর করে মিয়ার ছেলে রিয়াজুল মিয়া। কেন মারধর? রিয়াজুল মিয়া ওনার ছেলে, ওরা আসি আমাদের খরিদকৃত জমির উপর হামলা করে, হ্যাঁ, বেদখল করার জন্য চেষ্টা করে। আমরা দীর্ঘদিন যাবত আবাদ করে আসছি, চাষাবাদ করে আসছি। কজনকে মারধর করছে? 5 জনকে। আমার বাবাকে, আমাকে, আমার ছেলে এবং মেয়েকে, আমার মাকে। 2 জনকার মাথা ফাটছে, আমার ছেলে, আর আমার বাবার পা আর এবং হাত, হ্যাঁ, আর মেয়ের হচ্ছে পা হাত। জমিতে আমার জবরদস্তি দখল। আমার ইয়ে আছে, হাইকোর্টের রায় আছে, বিএলওর রায় আছে, হ্যাঁ, তারপর জবরদস্তি দখল। ওরা দীর্ঘদিন ধরে নাকি চাষাবাদ? ওটা ভুয়া কথা, হ্যাঁ, তামা খেতে না, আমার মানা দিচ্ছি আমি তো। আচ্ছা, আমি এটাকে মানা করছি, তারপরে জবরদস্তি। এখানে আপনারা কি এই বিষয়ে কেস করছিলেন? না, করিনি, অভিযোগ করবো থানায়। দেখলেন তো শীতলকুচিতে কিভাবে জমি দখলের লড়াই। কথায় বলে জোর যার মুলুক তার। আর এবার যে ছবি দেখাবো তাতে একটাই প্রশ্ন দানা বাঁধবে যে ক্ষমতা যার, শাসক তার। তাই শাসক দলের ক্ষমতাকে কাজে লাগিয়ে এবার সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। আর যখন সরকারি খাস জমি দখল করছে তৃণমূল নেতা, তখন খোলা আকাশের নিচে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কেননা সেই জমি তারা পাচ্ছেন না। মালদার গাজলের ধাওয়াল গ্রামের বাসিন্দারা অভিযোগ করছেন তৃণমূল নেতা জোর করে সেই জমি দখল করেছে। আর এরপরে সে অভিযোগ অস্বীকার করছে সেই অভিযুক্তের ছেলে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, ঘর নেই, খোলা আকাশের নিচে এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। রাস্তার ধারেই খাওয়া দাওয়া, ফলে পুষ্টির তো বালাই নেই, উল্টে বিষ ঢুকছে কচি কাচাদের পেটে। আইসিডিএস কেন্দ্রের জন্য কেন নেই ঘর? কেন জমির ব্যবস্থা করতে পারছে না প্রশাসন? এখানকার স্থানীয়রা দাবি করছেন যে এখানে নাকি ঘর আছে, কিন্তু সেই ঘর আজকে সরকারি জমি, সেই জমিতে কোনো এক অসাধু ব্যবসায়ী তার সে দখল করে রয়েছে। সরকারি জায়গাটা কোনো এক ব্যক্তি, অসাধু ব্যক্তি যার সম্পত্তি প্রপার্টি প্রচুর, তার সত্ত্বেও তাকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে। মালদার গাজলের ধাওয়ালবাসীর দাবি, সরকারি জায়গা কবজা করে রেখেছেন বদরুদ্দিন শেখ নামে স্থানীয় এক তৃণমূল নেতা। যদিও এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন শাসক নেতার ছেলে। এই জমিটা কার? যারা মনে হয় ওর কাছে নেওয়া হয়েছে কিনা। আপনারা কি দখল করে আছেন? না, কেন দখল বাড়িতে পিটিয়ে দিত। তবে কার কাছ থেকে কিভাবে জমি কেনা হয়েছে তার সদুত্তর নেই ডালিমের মুখে। আর এতেই প্রশাসনকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন গাজলের বিজেপি বিধায়ক। যদি প্রশাসনের লোকেরা, বিডিও এবং বিএলআরও এবং আইসির মতন যে পদস্থ আধিকারিকরা, তারা যদি এরকম মেরুদণ্ডহীন হয়ে শাসক দলের চাটুকারিতা করতে থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? পঞ্চায়েত সমিতির সভাপতি দাবি করেছেন সুরক্ষিতই আছে সরকারি জমি, অথচ সরকারি আধিকারিক কি বলছেন শুনুন। এটা বিরোধীদের অপপ্রচার। আমরা 3 ম্যান কমিটি গঠন করে এটা তদন্ত শুরু করেছিলাম। তাতে যেটা দেখা যাচ্ছে যে না, সেটা গভর্নমেন্টের জায়গায় নিয়ে ভদ্রলোক নেই,
এবং গভর্নমেন্টের জায়গা নিয়ে যে আইসিডি সেন্টার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আইসিডিএস কেন্দ্রের জন্য কবে জমির ব্যবস্থা করতে পারবে প্রশাসন? কবে স্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা করতে পারবে শিশুরা? মালদার গাজল থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার আপনাদের দেখাবো হরিশ্চন্দ্রপুরের শ্রাদ্ধানুষ্ঠানের ছবি। ভাবছেন তো শ্রাদ্ধানুষ্ঠানের ছবি আবার দেখানোর কি হলো? এখানেই টুইস্ট। কেননা বউ প্রেমিকের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আর সেই বউয়েরই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেছেন কে না স্বামী। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রতিবেশীরা। তারা মিটমিট করে হাসছেন, সঙ্গে কবজি ডুবিয়ে চলছে দেদার খাওয়া দাওয়া। 19 বছর সংসার করার পর স্ত্রী পালিয়েছেন প্রেমিকের সঙ্গে। ক্ষোভে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। ঘটনায় জোর শোরগোল মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশতলা গ্রামে। মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন স্বামী। পাত পেরে খাওয়ানো হয় পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনকে। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, আমার কাপড় দাপড় সব পয়সা সব সোনা দানা সব লেগেছে। আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে? 5 লাখ। আমি পোস্টে আলাদা কিছু করবো, বিয়ে সাথে করবো, সংসার করবো আমি আলাদা। স্বামী অবস্থা এখন পাগল, ওকে এখন শুধরাবার চেষ্টা করছি আমরা যে তোমাকে বিয়ে দিব, বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো, পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করার পর স্বামী অচিন্তকে আবারও বিয়ে দেবার ভাবনা চিন্তা পরিবারে। দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদে পুলিশের দাদাগিরি অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে নিগৃহীত হলো খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র। অভিযোগ ব্যাংকের পাসবই হারিয়ে যাওয়ার জন্য ডোমকলে গিয়েছিলেন অভিযোগ জানানোর জন্য, আর তখনই তাকে হেনস্থা করা হয়। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মী তার সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ করছেন তিনি। জানিয়ে কথা কাটাকাটি হয়। অভিযোগ এরপরেই থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস যুবককে ডেকে বেধড়ক মারধর করে। ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র ইমন কল্যাণ। জিডি করার উনি যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন যে আপনি একটা স্ট্যাম্প মেরে নিয়ে আসুন ব্যাংক থেকে। ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে, তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না। তখন বলছেন তুমি জোরে কথা বলছো কেন? বাক বিতরণটা একটা চলছিল, চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন। যেখানে সিসিটিভি নেই, করিডোরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই, ওখানে আমাকে যেতে পারেন। ওখানে আমি ঢুকে পড়ি, আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছে বেদম মার। উনি ছিলেন এবং আরও 3-4 জন ছিল এবং অশ্রাব্য ভাষায় গালাগালি, এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া বেতের লাঠি দিয়ে, লাথি, বুকে মার। তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে, যাতে ফোনটা ভেঙে যায়। আমার কাছে এই ধরনের একটা অভিযোগ এসেছে। আমি বিষয়টি আমাদের সাব ডিভিশনাল পুলিশ অফিসারকে জানিয়েছি, উনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি আশা করি পদক্ষেপ নেওয়া হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।